দক্ষিণ ভারতের একটা জনপ্রিয় জলখাবার, আমার এটা খুব ভালো লাগে, তাই আমি আপনাদের সামনে তুলে ধরলাম। প্রথমে কি করছি, গ্যাস চালিয়ে কড়াই বসিয়ে দিলাম, সর্ষের তেল দিয়ে দিলাম, শুকনো লঙ্কা 1 চামচের মতো, কালো সর্ষে, হিং 1/2 চামচের মতো দিলাম, 1/2 চামচ একটু বেশি দিয়েছি, থেতো করা আমাদা দিয়ে দিলাম অনেকটা, আর পরিমাণ মতো নুন দিলাম, আর কারি পাতা দিয়ে দিলাম এটার মধ্যে। দিয়ে এটার ওপর দিয়ে এরপর কী করলাম, 1/2 চামচের একটু বেশি হলুদ গুঁড়ো, 1/2 চামচের একটু বেশি লঙ্কা গুঁড়ো, একটু ঝাল আমরা ভালোবাসি তাই একটু ঝাল দিলাম আর কি, যে যেমন ঝাল খান সেভাবে দিবেন। আর ধনে পাতা ডান্ডি বেশ অনেকটা দিয়ে দিলাম এটার মধ্যে, বেশ কষিয়ে টষিয়ে নেওয়ার পরে তারপরে কী করলাম, 1 চামচের মতো দিয়ে দিলাম চিনি আর সম্বর মশলা। এই সম্বর মশলা বাজারে কিনতে পাওয়া যায়, আপনারা ব্যবহার করতে পারেন, এটা আমি নিজে হাতে বানিয়েছি, আপনাদের নিশ্চয়ই দেখাবো একদিন। তো এটার মধ্যে দিয়ে দিলাম, একটু একটু রেখে দিয়েছি আর কি। আর সবজি, নানা ধরনের সবজি আর ডাল, এটা প্রেশার কুকারের মধ্যে 3টে সিটি দিয়েছিলাম আর কি। এটার মধ্যে আছে টমেটো আছে, কুমড়ো আছে, পটল আছে, রাঙা আলু আছে, আর আছে সজনে ডাঁটা, আর ঢ্যাঁড়স আছে এটার মধ্যে, আর অড়হর ডাল আছে। ব্যাস, এইগুলো সেদ্ধ করার পর এটার মধ্যে দিয়ে দিয়েছি। এটার মধ্যে দিয়ে দিলাম তেঁতুল, একটু ফুটে যখন আসবে তেঁতুলওয়ালা জল দিয়ে দিয়েছি, দেওয়ার পর ফুটে গেলে একেবারে যখন ফুটে যাবে, বেশ সুন্দর একটা কালার আসবে, তার উপর একদম নামিয়ে নেওয়ার আগে দিয়ে দিলাম ওই সম্বর মশলা আর একটু দিয়ে দিলাম, ব্যাস একদম ফুটিয়ে নিয়েছি, এরপর নামিয়ে দিলাম। এরপর যেটা করব, মেদু বড়া, মাসকলাই বা বিউলির ডাল 6 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। এরপর মিক্সির জারের মধ্যে বেটে নিয়েছি আদা, কাঁচা লঙ্কা আর একটু নুন, আর একটু দিয়েছি ওটার মধ্যে হিং, দেওয়ার পরে ভেজে রাখা দিয়ে দিলাম, কারি পাতা দিয়ে ভালো করে ফেটে নিয়েছি। নেওয়ার পরে এবার হাতটাকে জলে ভেজালাম, আর একটা বাটিটা উল্টে নিয়েছি, উল্টে উল্টে একটা র্যাপার দিয়ে দিয়েছি। দিয়ে এরপর কী করলাম, ওই ব্যাটারটা দিয়ে দিলাম, বিউলির ডালের ব্যাটারটা দিয়ে হাত দিয়ে ফুটো করে দিলাম। দিয়ে এরপর বেশ অনেকটা তেল নিয়েছি, তেলটা বেশ খুব গরম হয়ে গেছে। তারপরে কী করলাম, ওই বড়াগুলো দিতে থাকলাম। ব্যাস এইভাবে ভেজে নেব সবকটাই, আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এরপর কী করব, এই সাম্বার মশলাতে যা অনেক কিছু বাড়ির জোগাড়ু থেকে জোগাড় করে নিয়েছিলাম, যেমন কারি পাতা, আমাদা, কাঁচা লঙ্কা বাড়ির গাছের, রাঙালু আর ধনেপাতা, এগুলো তো আমার বাড়ির জোগাড়ু থেকে জোগাড় করেছি, বাকি বাজার থেকে কেনা। তো সাম্বার আর বড়া, আর উপরে দিয়ে দিলাম দইয়ের একটু ঘোল দিয়ে পরিবেশন করো। টাটা।